ইংলিশ ফার্স্ট পেপার সিরিজে আজকের পর্বে আমরা দেখব ইউনিট 5 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি সেগুলো দেখে আসতে পারো। ইউনিট 5 লেসন 3 আমি সবগুলো ভিডিও সিঙ্গুলারলি আপলোড করেছি, আর এখানে প্লেলিস্ট দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দিব। এই প্লেলিস্টে আগে থেকে কমপ্লিট করে আসো। তো আমরা শুরু করছি। আমরা কিভাবে পড়ি, প্রথমে এখানে বাংলা টু ইংলিশ সেন্টেন্স বাই সেন্টেন্স করেছি, যেহেতু পড়তে অসুবিধা না হয় যে প্রথমে ইংলিশ সম্পূর্ণ পড়ে গেলাম, পরে বাংলা থাকবে, খুঁজতে সমস্যা হবে কোনটার অর্থ কি। তার পরবর্তীতে আমি তোমাদের জন্য রেখেছি ওয়ার্ড মিনিং। কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে যেগুলো বুঝতে সমস্যা হয়, যেমন শ্যাটার্ড, হ্যাজার্ডস, কনসিকুয়েন্সেস, এই সকল কঠিন কঠিন শব্দগুলোর মিনিং একসাথে করে রেখেছি। তারপরে আছে হচ্ছে একটা এক্সারসাইজ, আর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এইটুকুর মধ্যে আজকে স্টোরি অফ লিপি। তো এইটা নিয়ে অনেকগুলো আমি হচ্ছে কোয়েশ্চেন করতেছি যে এইখান থেকে কতগুলো এমসিকিউ আসতে পারে, সেই রকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। শুরু করছি প্রথমে। In the next class, Miss Choudhury tells her students the story of Lipi. পরবর্তী ক্লাসে মিসেস চৌধুরী তার শিক্ষার্থীদের লিপির গল্প বলেন। The year before last, গত বছর, লিপি, a 14 years old girl, was in class 9 in rural school in রংপুর। গত বছরে, আগের বছর, লিপি 14 বছর বয়সী একটা মেয়ে রংপুরে একটি গ্রামীণ স্কুলে নবম শ্রেণীতে পড়তো। লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন, 3 daughters and 2 sons. লিপি 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, 3 বোন আর 2 ভাই। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার ওয়ার্কিং অন আদার্স পিপলস ল্যান্ড। দৈনিক দিনমজুর, যে আরেকজন অন্য মানুষের জমিতে কাজ করে। অ্যান্ড দেয়ার মাদার ইজ এ হোম মেকার, এবং তার মা হচ্ছে একজন গৃহিণী। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট পিপলস হোম, এবং তিনিও খণ্ডকালীন গৃহকর্মী, মানে আরেকজনের বাসায় কাজ করে মাঝে মাঝে। দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন। বাবা যে সামান্য ইনকাম করতেন তা দিয়ে 5টি সন্তানকে বড় করা, বিশেষ করে মায়ের জন্য সত্যিই কঠিন ছিল। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ। সম্ভবত সেই কারণেই, পারহ্যাপস মানে সম্ভবত, সেই কারণেই লিপির বাবা তার তার লিপির বিয়ে দিতে চাচ্ছিলেন। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। কিন্তু লিপি বাবা মার ইচ্ছে চাপিয়ে দেওয়াটা মেনে নিতে প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড টু প্রসপার হার এডুকেশন, সে তার পড়ালেখা চালিয়ে যেতে চাচ্ছিলেন। হার মাদার স্টুড বাই হার, তার মা গোপনে তার পাশে ছিলেন। টফ সিক্রেটলি মানে গোপনে। When her father arranged her marriage with Taramia, the only son of a farmer in the same village, she began greatly upset. যখন তার বাবা একই গ্রামে এক কৃষকের একমাত্র ছেলে তারামিয়ার লিপির বিয়ে ব্যবস্থা করেন, তখন সে ভীষণ হতাশ হয়ে পড়ে। তারামিয়া ওয়াজ এ উইডো, তারামিয়া একজন বিধুর। ইলিটারেট বাট ওয়েল অফ, বিধুর মানে কি, তার আগে বিয়ে ছিল কিন্তু হয়তো মারা গেছে। His father had a few acres of arable land and was influent in the village. তার বাবার কয়েকশো একর চাষযোগ্য জমি ছিল এবং তিনি গ্রামে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। The marriage seemed to be inevitable. বিয়েটি যেন অনিবার্য হয়ে উঠেছিল। এবার এখানে কোয়েশ্চেন 1 আছে, কি বলা আছে দেখো। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড অ্যাগ্রি আপন অন দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু? তোমার কি মনে হয় এখন লিপি কি করা উচিত লিপির, এবং কেন? Lippy first talked with her classmates and then the headmaster, who was very sympathetic to her. লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে কথা বলে এবং এরপর প্রধান শিক্ষকের সাথে, যিনি তার প্রতি খুবই সহানুভূতিশীল ছিলেন। তাহলে সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। He called a meeting of the teachers and students of the school. তিনি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি সভার আয়োজন করেন। He also invited the school managing committee members, মানে প্রত্যেকটা স্কুলের একটা কমিটি থাকে, সেই ম্যানেজিং কমিটি মেম্বার্সদেরও ইনভাইট করে। Some respectable persons, সম্মানীয় ব্যক্তি, of the village attended the meeting. ওই গ্রামের যে সম্মানীয় ব্যক্তিরা ছিল তারাও সেই মিটিং এ অংশগ্রহণ করেন। The head teacher explained in details the serious consequences that would follow Lipi's marriage. প্রধান শিক্ষক লিপির বিয়ের ফলে যে গুরুতর পরিণতি হতে পারে তা বিস্তারিত ব্যাখ্যা করেন। She would be having children from a very early age, 15 to or 16. সে খুবই অল্প বয়সে মা হয়ে যাবে, দেখা গেল 15 কি 16 বছরে। It would create consequent health hazards for her. এটি তার স্বাস্থ্যের জন্য দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি করবে। Her education would stop, তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। On top of all, her marriage against her might
শ্যাটার হার ফিউচার ড্রিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে তার ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করতে পারে। At one stage, Taramia's father stood up and tried to argue. এক পর্যায়ে তারামিয়ার বাবা উঠে দাঁড়ালো এবং যুক্তি দেওয়ার চেষ্টা করলেন। "We, you are all making mistakes. Lipi would be very happy if she got married to Taramia." আপনারা সবাই ভুল করছেন। লিপি তারামিয়ার সঙ্গে বিয়ে করে খুবই সুখী হবে। She would have everything. সে সবকিছু পাবে। মানি, ক্লথস, হোম অ্যান্ড স্ট্যাটাস ইন সোসাইটি। টাকা, কাপড়-চোপড়, ঘর এবং সমাজের সম্মান। Why are you trying to deprive her of these opportunities? তাহলে আপনারা কেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে চাইছেন? But no, the big majority who attended the meeting supported the head teacher. কিন্তু না, সভায় উপস্থিত বেশিরভাগ মানুষই প্রধান শিক্ষকের পক্ষ নেন। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ। লিপির বিয়ে বাতিল হয়ে যায়। She is now studying at ক্রিমিক্যাল কলেজ, কারমাইকেল কলেজে এখন সে পড়াশোনা করছেন। এখন ওয়ার্ড মিনিং গুলো দেখি। সিম্প্যাথেটিক সহানুভূতিশীল, ম্যানেজিং কমিটি মানে পরিচালনা কমিটি, কনসিকুয়েন্সেস মানে ফলাফল বা পরিণতি, কনস্ট্যান্ট মানে নিরবিচ্ছিন্ন অথবা স্থায়ী, হ্যাজার্ডস বিপদ অথবা ঝুঁকি, শ্যাটার অর্থ ধ্বংস করা, চূর্ণ বিচীর্ণ করা, মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, ইনভেইটেবল মানে অনিবার্য, ডিপ্রাইভ মানে বঞ্চিত, অপরচুনিটি সুযোগ, আর্গিউ মানে বিতর্ক, উইডর মানে বধূরি যে পুরুষের স্ত্রী মারা গেছে, ইলিটারেট মানে নিরক্ষর, ইনফ্লুয়েন্স মানে প্রভাবশালী, অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, পার্সিউ মানে অনুসরণ করা, অ্যাটেন্ড মানে উপস্থিত, এক্সপ্লেইন ব্যাখ্যা, সাপোর্ট সমর্থন, কল অফ বাতিল। ইফ লিপি হ্যাড ম্যারেজ তারামিয়া দ্যাট টাইম, যদি লিপির তখন তারামিয়ার সাথে বিয়ে হতো তাহলে কি হতো? শি শুড হ্যাভ বিকাম মাদার অফ 1 or 2 চিলড্রেন, তার এক অথবা দুই বাচ্চার মা হতেন। এখানে দেখো যা লেখা আছে। তোমার প্রেডিক্ট করতে হবে। একটা প্রেডিক্ট অলরেডি করা আছে, বাকি 3টা প্রেডিক্ট করতে হবে। যদি তার সাথে তারামিয়ার বিয়ে হতো লিপির সাথে তাহলে কি হতো? তারপর আছে শি উড হ্যাভ হ্যাড টু লিভ স্কুল অ্যান্ড স্টপ হার এডুকেশন, তার পড়াশোনা ছাড়া লাগতো। শি মাইট হ্যাভ ফেসড সিরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু আর্লি প্রেগনেন্সি, তার গুরুতর শারীরিক সমস্যা হইতো। অ্যান্ড শি উড নট হ্যাভ বিন এবল টু ফুলফিল আর ড্রিমস, মানে সে তার স্বপ্নগুলো পূরণ করতে ব্যর্থ হইতো। পরবর্তীতে আছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। মিস আঞ্জলি বড়ুয়া এ রিটায়ার্ড কলেজ টিচার। আঞ্জলি বড়ুয়া একজন রিটায়ার্ড কলেজ টিচার। ইজ এ উইডো হু লিভস ইন হার ওন ফ্ল্যাট। একজন উইডো মানে বিধবা, যে তার নিজের বাসায় বসবাস করে ইন ঢাকা, নিজের ফ্ল্যাটে থাকে ঢাকায়। অ্যাট দিস স্টেজ অফ হার লাইফ, এই পর্যায়ে তার জীবনে, শি ওয়ান্টস টু ডু সামথিং ফর দ্য পিপল, সে মানুষের জন্য কিছু করতে চায়। অফ হার ভিলেজ, তার গ্রামের নাম কি? শেরপুর। হার অনলি ডটার লিভস ইন খুলনা, তার একমাত্র মেয়ে খুলনায় থাকে উইথ হার হাজবেন্ড, তার স্বামীর সাথে অ্যান্ড চিলড্রেন। রাইট নাও শি ইজ ইন হার ভিলেজ হোম, এখন সে তার গ্রামের বাসায় আছে। শি ইজ রাইটিং অ্যাবাউট হার ফিউচার প্ল্যান ইন এ ডায়েরি, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সে ডায়েরিতে লিখছে। কি লিখলো? আই ডোন্ট এক্স্যাক্টলি নো হাউ আই শুড গো অ্যাবাউট মাই প্ল্যান, আমি বর্তমানে জানি না আমি এই প্ল্যান দ্বারা কিভাবে সামনে আগাবো। বাট ওয়ান থিং আই নো ফর শিওর, কিন্তু নিশ্চিতভাবে আমি একটা জিনিস জানি। আই উইল নিড এ লট অফ মানি ফর দ্য ওয়ার্ক, আমার অনেক টাকা লাগবে এই কাজের জন্য। ইফ আই হ্যাড 5 মিলিয়ন টাকা, আমার কাছে যদি 5 মিলিয়ন টাকা থাকতো, আই উড স্টার্ট অ্যান অ্যাডাল্ট এডুকেশন সেন্টার। এডুকেশন সেন্টার, প্রথমটা আই উইল করা ছিল, পরেরটা থেকে তোমার করতে হবে। দেন ইফ আই found an expert on adult education, I would prepare learning material for the people. If you ask him for the material, I will look like he will be able to explain in detail. I know if the people attend the classes at the center, they would learn how to read, write, and count. I'll definitely give time to this project, but to carry out this project successfully, I will have to live in the village almost permanently. Here is a problem. Who will take care of my flat in Dhaka? If I had a good, reliable man, I would make him caretaker of my flat. But where will I find such a man? মানে সে একটা প্রজেক্ট চালাতে চাচ্ছে যার জন্য অনেক টাকা দরকার। তবে সে যদি প্রজেক্টটা চালায় গ্রামের বাসায় তাহলে কিন্তু তার পার্মানেন্টলি থাকা লাগবে গ্রামে যে। কিন্তু যদি সে গ্রামে যেয়ে থাকে তাহলে ঢাকায় যে তার ফ্ল্যাটটা আছে সেটা কে দেখাশোনা করবে? এখন সে যদি একটা মানুষ পায় তাকে সে কেয়ারটেকার হিসাবে রাখবে, তবে সবাই তো বিশ্বাসযোগ্য না। এইরকম বিশ্বাসযোগ্য মানুষ সে কোথায় পাবে? এইটাই হচ্ছে তার স্টোরি। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা লেসন 5 লেটস
বিকাম স্কিলড ওয়ার্কফোর্স এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।